হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি চিকেন কষা। তো চিকেন কষার জন্য এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে মশলার জন্য নিয়েছি, জানোই কী কী লাগে, তো পেঁয়াজ রসুন আদা টমেটো কুচি, তো গোটা দুটো রসুন নিয়েছি। তো এগুলো কিন্তু গোটাটা এমনি দেবো, পেস্ট করব না। তো আর এখানে আলু অবশ্যই কেটে নিয়েছি, তো আলুটা প্রথমে ভেজে নেব। তো এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো প্রথমে আলুগুলো ভেজে নেব। তো একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দিচ্ছি একটু হলুদ, কালারটা তাতে সুন্দর আসবে, ভালো লাগবে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা 3টে, দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে যা আছে সবই দিয়ে দেবো। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে কষাবো। তো এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আমি এখানে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, তো পেস্টটা দিয়ে দিচ্ছি। আর জিরে ধনে গুঁড়ো কিন্তু আমি লঙ্কা গুঁড়ো সেটা আমি চিকেনের মধ্যে মাখানোর সময় দিয়ে দিয়েছিলাম। তো এই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবারে মশলাটা একটু কষিয়ে চিকেনটা দিয়ে দেবো। তো এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে, তো এবারে আমি চিকেনটা দিয়ে দেব। তো কিছুটা আমি আবার ছোট ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি অর্ধেক করে। তো চিকেনটা আমি এখন আর ঢাকা দেবো না, ঢাকা দিলে কারণ অনেকটাই জল বেরিয়ে যাবে। আর যেহেতু আমি করব চিকেন কষা, ঝোল করছি না, চিকেন কষা করব। আর চিকেন কিন্তু কষাটা খেতেই ভালো লাগে শীতকালে। গরমকালে ঝোল খাওয়াটা ঠিক আছে, ভালো লাগবে, কিন্তু শীতকালে চিকেন কষাটাই দারুণ লাগে। তো এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি ঢাকা দিইনি, তার জন্য কিন্তু এতটা জলও বের হয়নি। তো ঢাকা না দিয়ে করলে জলটা বের হয় না। তো আমি এবারে আবার একবার নাড়াচাড়া করে, ঢাকা দেব না, ঢাকা দিলেই জল বেরিয়ে যাবে। জলটা বেরোলে কিন্তু অনেকক্ষণ লাগবে কষাতে। তো আমি ঢাকা দিইনি, তাতেও এতটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে। তো চিকেনটা কিন্তু মানে অর্ধেকটা সেদ্ধ হয়েও গেছে। তো আমি এই সময় দিয়ে দিচ্ছি আলুগুলো, কারণ আলুগুলো হাফ সেদ্ধ হয়েছিল, পুরোপুরি সেদ্ধ হয়নি, আর আলুগুলো একটু বড় বড় আছে, তার জন্য আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। তো আমি আর কষাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও শুকনো হয়ে যাবে, শুকিয়ে যাবে। তো পুরোপুরি রেডি চিকেন কষা। তো আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। চলো, তোমাদের কেমন লাগলো? আমি আর কড়াই থেকে নামাচ্ছি না, নামিয়ে দেখালাম না। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।
পুরোপুরি